আমার কাছে নিত্য পুজোটা হচ্ছে ভগবানকে ধন্যবাদ জানানোর একটা মাধ্যম। আজকে আমি আমার নিত্য পুজোটাই তোমাদের সাথে শেয়ার করব। সবার আগে গাছের ফুলগুলো তুলে নেব। আর এক ফসলা বৃষ্টি হয়ে গেল, সমস্ত কাজ সেরে স্নান সেরে সাজি নিয়ে চলে এসেছি ফুল তুলতে। বর্ষাকালে বৃষ্টির পরে গাছপালাগুলো সবুজ সতেজ হয়ে যায় আর ভীষণ ভালো লাগে, আর চোখেরও শান্তি হয় এই সবুজগুলো দেখে। আমার ছাদ বাগানে মোটামুটি সব ধরনেরই ফুলের গাছ রয়েছে কম বেশি, তো একটা দিন ফুল না কিনে আনলেও হয়ে যায় এই ছাদ বাগানের গাছগুলো দিয়ে। বেলপাতা, তুলসী পাতা, দূর্বা সব কিছুই আছে কম বেশি করে। মোটামুটি একটা দিনের জোগান আমার এই ছাদ বাগান দিয়েই দেয়। পুজোর জন্য সমস্ত কিছু তুলে নিচ্ছি। আর আমার এই ছোট্ট ছাদ বাগানটা আমার যেন মন খারাপের সঙ্গী, দুঃখেরও সঙ্গী, আনন্দেরও সঙ্গী। ভীষণ ভালো লাগে, একটা দিন না দেখলেই যেন ভালো লাগে না। আমার ছোট্ট ছাদ বাগানটা আমার ভীষণ প্রিয়। ছাদের থেকে ফুলগুলো তোলা হয়ে গেছে, এখন নিচে যাচ্ছি, নিচে গিয়ে পুজো করে নেব। ঠাকুরের কাছে পুজো দেওয়ার মাধ্যমে ঠাকুরকে ধন্যবাদ জানাই আমি প্রত্যেক দিন। কারণ ঠাকুরের দয়াতে যেটুখানি সুখ স্বাচ্ছন্দ্যে রয়েছি সমস্তটাই তো ঠাকুরের কৃপায়। তাই ঠাকুর চাইলে সবই সম্ভব। তাই ঠাকুরকে পুজোর মাধ্যমে ঠাকুরকে ধন্যবাদ জানাই প্রত্যেক দিন। আর জানো তো, বাপের বাড়িতে লক্ষ্মী পুজো বলো কিংবা অন্য পুজো, সমস্ত পুজোর নিয়ম একরকম, আর শ্বশুরবাড়িতে আর এক রকম। তাই আমার প্রথম একটু ভীষণ অসুবিধাই হতো। আর আমি বিয়ের পর থেকে শাশুড়ি মায়ের সাথে উপোস করে করে সমস্ত পুজোর জোগাড় করতাম। মা যেটা বলতো আমি সেটাই করতাম। এই করে করে এখন মোটামুটি শিখেই গেছি। আর এখন তো শাশুড়ি মা নেই, তবে বেশিরভাগ পুজোর সময় আমি নিজে উপোস থেকে চেষ্টা করি মায়ের মতন করার। তবে জানি না কতটা কি করতে পারি, তবে চেষ্টাটুকু করি, এইটুকু বলতে পারি। সকাল সকাল স্নান সেরে পুজো দিতে মনে যে একটা কি আলাদা শান্তি হয় সেটা বলে বোঝানো যাবে না। পুজোটা যদি দেওয়া হয়ে যায় মনে হয় দিনের অর্ধেক কাজটাই যেন আমার হয়ে গেল। ওই জন্য চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি সমস্ত কাজ সেরে পুজোটা দিয়ে দিই। সবার বাড়িরই পুজো পাঠ আলাদা রকম হয়। তাই যদি মনে করো যে আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি দোষ হয়ে থাকে, তো তোমরা অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিও। চেষ্টা করব ভুলটা শুধরে নেওয়ার জন্য। আজকের পুজোটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতন সবাইকে টাটা।